এদিকে বিজেপি তৃণমূলের মধ্যে ধর্মযুদ্ধ যখন তুঙ্গে সেই আবহে কাল ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরীফের পীরজাদাদের সঙ্গে বৈঠকে সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। আগেই ফুরফুরা শরীফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন করেছে রাজ্য সরকার। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আগামীকাল আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাচ্ছেন, বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন। ফুরফুরা শরীফ একটা ঐতিহাসিক ধর্মস্থান। শুধুমাত্র এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন এ ধরনের নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন এবং এখান থেকে যারা আছেন পীর সাহেব পীরজা তাদের কাছে দোয়া আশীর্বাদ নিয়ে যায়। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে অনেকবার একাধিকবার এসেছেন। 2021-এর পরেই প্রথম আসবেন বলছেন। অফিসিয়ালি আজকে জানতে পারলাম যে 17 তারিখে আসতে পারে। এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবে, যে কোনো জায়গায় যাচ্ছে, কিন্তু যেগুলো অভিযোগ হবে আশা করছি সেগুলোকে যাতে দ্রুত নিরসন করা যায় তারও যাতে ব্যবস্থা করে। কিন্তু এখানে যে মুখ্যমন্ত্রী আসছেন সেই আসার পিছনে বিভিন্ন পীরজাদাদের বাড়িতে বাড়িতে ঘুরছেন সরকারি আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে, সেটা কি আপনার কাছেও এসেছিলেন? হ্যাঁ, একটু আগেই আধিকারিকরা এসেছিলেন, জানালেন 17 তারিখে 4টার আশপাশে রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসবেন। তার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। আরও অনেককে পীর সাহেব পীরজাদাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার সাথে আমাকেও আমন্ত্রণ জানিয়েছে, আমাদের টোটাল পরিবারকে আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণপত্র দিয়ে গেলেন। অর্থাৎ নৌশাদ বলছেন শুধু আলোচনা নয়, উন্নয়ন হোক। এর আগেই আপনারা জানেন রাজ্য সরকার উন্নয়ন পর্ষদ গঠন করে দেয় এবং যেটা ফুরফুরা শরীফের সঙ্গে পীরজাদাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এর আগেই ফুরফুরা শরীফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন করে রাজ্য সরকার। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আর এখানেই নৌশাদ সিদ্দিকী বলেছেন যে আলোচনা নয়, উন্নয়ন হোক। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, দেখুন। খেলা, এটাই খেলা, এটাই তো সাম্প্রদায়িকতার খেলা। সাম্প্রদায়িক দাস এখন নির্বাচনের খেলাতে ব্যবহার হচ্ছে। অপেক্ষার প্রহর গোনা শুরু। অবশেষে ঘরে ফিরছেন সুনিতা উইলিয়ামসরা। 9 মাস ধরে তিনি ছিলেন এবং তারপর এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মহাকাশে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামসরা অবশেষে ঘরে ফিরছেন। তাদের ফেরাতে আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে যে ছবি আপনারা দেখছেন, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ট্রু 10 মহাকাশযান পৌঁছে গিয়েছে তাদের আনার জন্য। ফ্যালকন 9 রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। নতুন মহাকাশযানে রয়েছেন 4 জন নভোশ্চর। ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে ফ্যালকন 9 রকেট স্পেস স্টেশনে পৌঁছে যায়। এতদিনের যে জল্পনা কল্পনা তার অবসান, যে সুনিতা উইলিয়ামস হয়তো শরীরটা ভালো নেই বা মনটা ভালো নেই তা নয়। যে প্রেস কনফারেন্স তারা করেছেন কিছুক্ষণ আগে, তাতে সুনিতা উইলিয়ামসই প্রথম কথা বলা শুরু করেন এবং তিনি যখন অন্যদেরকে অভ্যর্থনা জানাচ্ছিলেন তখন তিনি কিন্তু প্রত্যেকের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সুনিতা উইলিয়ামস এবং বুচ ওয়েলবর দুজনেই এখন সুস্থভাবে এই স্পেস স্টেশনে আছেন এবং নাসার যে পরিকল্পনা সেই অনুযায়ী আগামী বুধবার ভারতীয় সময়, হয়তো কোনো একটা সময় দুপুরের দিকে হোক বা অন্য সময় হোক, সেই সময়টা আমরা এখনো জানি না, কিন্তু তারা দুজনে ওই ক্রু 9 স্পেস ক্রাফটে করে তারা পৃথিবীর দিকে ফিরে আসবেন।